দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় পদযাত্রা, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। গাইবান্ধা প্রতিনিধি হারুনুর রশিদের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের 4 দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। 5 অক্টোবর রবিবার বেলা 11:30টার দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এর স্মারকলিপি প্রদান করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক, মাহমুদ সহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু দেখতে চাই। আমরা আর আশা নিয়ে আর থাকতে চাই না, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা তিস্তা এলাকার 2 কোটি মানুষকে আশাহত করেছেন। বক্তারা আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিকভাবে নতুন দ্বার উন্মোচন হবে উত্তরের 5 জেলায়। আর কালক্ষেপণ আমরা চাই না, দ্রুত যেন কাজ শুরু করা হয়, এটি এখন আমাদের চাওয়া। তিস্তা নিয়ে প্রতিটি কর্মসূচি সফলকরণে বিএনপির প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে। রংপুর বিভাগের 5 জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া 9 অক্টোবর 5 জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং 16 অক্টোবর নদী তীরবর্তী 11টি স্থানে মশাল প্রজ্বলন করা হবে একযোগে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।